আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। লা লিগা ক্যাম্পেইনে বার্সার সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে তারা ইনফর্ম রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে নিজেদের ঘরের মাঠে। লা লিগার সম্ভাবনাটা বার্সার এই মুহূর্তে প্রবল, সেটাকে আরেকটু বাড়িয়ে নিতে জয় ছাড়া কোনো কিছু ভাবার বিকল্প নেই। এই মুহূর্তে টপ ফর্মে রয়েছে হানসি ফ্লিকের দল। লা লিগাতে একের পর এক জয় এবং অতি সম্প্রতি কোপা দেল রের সেকেন্ড লেগে প্রতিপক্ষের মাঠে 1-0 লিডটা ধরে রাখতে পারা ডিফেন্সিভ স্কিল সেটও কিন্তু বার্সা দেখিয়েছে। সব মিলে খুবই ভালো একটা অবস্থানে বার্সা ম্যাচটা শুরু করছে, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট নেই। একেবারে রিয়েল ফেভারিট হিসেবে বার্সেলোনা রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটা খেলবে। তবে একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু বলে রাখা ভালো, এই মুহূর্তে গত 1-1.5 মাসের কনটেক্সটে কোনো একটা দল যদি লা লিগাতে ধারাবাহিক ফুটবল খেলে বার্সার সাথে একই ব্র্যাকেটে রেখে, এখানে রিয়াল বেতিসের কথা বলতে হবে। কারণ পয়েন্ট টেবিলে প্রথম 10টা দল যদি আপনি দেখে আসেন, সম্ভবত বার্সার পরে রিয়াল বেতিসই একমাত্র দল যারা কিনা সর্বশেষ 5টা ম্যাচে একেবারে 5টা স্ট্রেট জয় তুলে নিয়েছে। এবং ম্যানুয়েল পেলেগ্রিনি অভিজ্ঞ এই কোচের শিষ্যরা যে ব্র্যান্ডের ফুটবল খেলছে, সেটাকে শুধুমাত্র যে রেজাল্ট ওরিয়েন্টেড সেটা বললে ভুল হবে, একই সঙ্গে সুন্দর গোছানো ফুটবল এই জিনিসটা বলতে হবে। রিয়াল বেতিসেরও তাই কোনো না কোনো সম্ভাবনা থাকবে। বার্সা লা লিগা এই কম্পিটিশনটা নিজেদের হয়ে ক্লেম করার আগে কোনো না কোনো জায়গা থেকে তো আসলেই বড় রকমের একটা চ্যালেঞ্জ আসবে। আশা করবো সেটা রিয়াল বেতিস হবে না, কারণ রিয়াল বেতিস যদি আসলে তাদের সে সুন্দর ফুটবল সাম্প্রতিক সময়ে তারা যে মানসিকতার ফুটবল খেলছে সেটা খেলতে চায়, তাহলে সেখানে বার্সারও কিছু না কিছু সুযোগ থাকবে। সে প্রসঙ্গে একটু পরে আসছে, প্রেডিক্টেড লাইন আপটা একটু দেখে আসি। শেজনি গোলকিপার হিসেবে থাকছেন, ডিফেন্সে পাও কুবার্সির সাথে হয়তোবা এরিক গার্সিয়া ম্যাচটা সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করতে পারেন। দুই সাইডে দুই ফুল ব্যাক জুলস কুন্ডে বালদে থাকছেন। মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং পেদ্রির মধ্যে একটা অসাধারণ বোঝাপড়া আমরা দেখছি। পেদ্রি তো একটার পর একটা মাস্টার ক্লাস পারফরমেন্স দিচ্ছেন। আমি আলাদা করে আরও একবার বার্সা ফ্যানদেরকে বলি যে পেদ্রির খেলাটা দেখেন। মিডফিল্ডে লাগাতার এতগুলো ম্যাচে পেদ্রি এতটা অসাধারণ খেললেন, এক কথায় অভাবনীয়। অন্যদিকে একটা লম্বা সময় ধরে আমি যে কথাটা বলে এসেছি, যেটা কমেন্ট বক্সে অনেকেও অ্যাকনলেজ করেছেন, ফ্র্যাঙ্কি ডিয়ং 4-2-3-1-এ একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে কতটা অসাধারণ সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। ফাইনাল থার্ডে লামিন ইয়ামাল সর্বশেষ ম্যাচের ডিফাইনিং মোমেন্ট এনে দিয়েছিলেন। এ ম্যাচে রাফিনা স্টার্টিং লাইন আপ থেকে শুরু করতে পারেন, সেক্ষেত্রে লেভানডফস্কিকে আপফ্রন্ট রেখে ফেরান তোরেস স্টার্টিং লাইন আপে থাকতে পারেন, অথবা ফেরমিন লোপেজ এই জায়গায় হয়তোবা স্টার্টিং লাইন আপে থাকবেন। অন্যদিকে আমরা যদি রিয়াল বেতিসের কথা বলি, বেতিসের কাছেও যথেষ্ট ভালো একটা কিন্তু স্কোয়াড আছে, একাদশ আছে। যেমন গোলকিপার হিসেবে অভিজ্ঞ আদ্রিয়ান রয়েছেন, ডিফেন্সে একটা সময় বার্সাতে খেলা ডিফেন্ডার মার্ক বার্ত্রা এবং ইয়োরন্তে রয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ডে কার্দোসো তো খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন, অনেকটাই আন্ডাররেটেড একজন ফুটবলার, তবে যথেষ্ট সম্ভাবনা তার মধ্যে আছে। ফাইনাল থার্ডে স্কোর না থাকা, বিশেষ করে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে একটা বড় রকমের কিন্তু নেগেটিভ পয়েন্ট হতে পারে। তবে ভুলে যাবেন না, সেখানে কিন্তু জিওভানি লো চেলসোর মতো একটা অপশান আছে, এবং উইঙ্গার হিসেবে অ্যান্টনি লোনে আসার পরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই ক্লাবের হয়ে সত্যিকার অর্থে অল্প কয়েকদিনের মধ্যে ডিফাইনিং অনেকটা পারফরমেন্স দিয়েছেন, যে কারণে ফ্যানদের মধ্যে অ্যান্টনি অনেকটুকু ফেভারিট হয়ে উঠছেন। এই অ্যান্টনির দিকেও কিন্তু নজর রাখতে হবে। অনেক বেশি গোল না করলেও নাম্বার 9 পজিশনে যে হার্নান্দেজ রয়েছেন, তাকেও খুবই পরিশ্রমী একজন সেন্টার ফরওয়ার্ড বলতে হয়। এবং আমি যদি এই মুহূর্তে রিয়াল বেতিসের প্লেইং স্টাইল এবং পেলেগ্রিনি আসলে সাম্প্রতিক সময়ে কীভাবে খেলাচ্ছেন সে প্রসঙ্গে আসি, তাহলে অবশ্যই বলতে হবে রিয়াল বেতিসের মধ্যে বলটা নিজেদের পায়ে রেখে একটা স্ট্রং বিল্ড আপ তৈরি করা, এবং তারপর সুন্দর পাসিং ফুটবলের মাধ্যমে আক্রমণে ওঠা, কিংবা নিজেদের ডিফেন্স সামলে তারপরে খুবই কুইক কাউন্টারে ওঠা এবং সেট পিস অর্থাৎ এরিয়ালে বল এলে সেখানে সেগুলো কাজে লাগানো, এমন টাইপের জিনিস দেখা যায়। এবং রিয়াল বেতিস সাম্প্রতিক সময়ে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ভালোই করছে। তবে ওই যে বললাম, রিয়াল বেতিস যদি এই টাইপের ফ্রি ফ্লোয়িং এবং পজিশন বেসড ফুটবল খেলতে যায়, তাহলে বার্সার জন্য যেটা সুবিধা হবে, বার্সা কিন্তু কাউন্টার অ্যাটাকে যথেষ্ট সুযোগ পাবে, যথেষ্ট স্পেস পাবে, এবং বার্সেলোনাকে লো ব্লক ডিফেন্সের সামনে পড়তে হবে না। সেক্ষেত্রে বার্সা গোল কনসিড করলেও আরও বেশি গোল করার কিন্তু সুযোগ থাকবে। সাম্প্রতিক সময় বার্সেলোনা এটা অনেকগুলো ম্যাচে কিন্তু দেখিয়েছে, আশা করব এ ম্যাচেও দেখাতে পারবে। আদিওস ভিস্কা এল বার্সা।